আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কলার রেসিপি শেয়ার করছি, কলা দিয়ে বরফি রেসিপি। তো কলার ফ্লেভারে এই বরফিটা খেতে আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আশা করি আমাদের এই সহজ এবং মজার এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে নিয়েছি দুটো কলা। তো মজা যে কলাটা থাকে, অনেক সময় দেখা যায় বেশি মজা খাওয়া যায় না, তো সেই কলাটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি এই কলা দুটোকে এখন ছিলে নিচ্ছি। কলা দুটোকে ছিলে আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিব। তো এটাকে কিন্তু ব্লেন্ডারে না দিয়েও চামচের সাহায্যে মিহি করে নিতে পারেন। তো আমি খুব সহজে করার জন্য জাস্ট একটা ব্লেন্ডার ব্যবহার করছি। তো ব্লেন্ডারে খুব তাড়াতাড়ি হবে, কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই। তো এটা হয়ে গেছে। তো এটাকে আমি এইখানে রেখে দিচ্ছি। তো এখন আমি চলে আসলাম চুলায়। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি ঘি। এখানে হচ্ছে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দেবেন, 2 টেবিল চামচ পরিমাণে। তো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বাদাম, কিশমিশ। তো যত ধরনের বাদাম আছে, যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। সেই বাদামটা খেতে ভীষণ ভালো লাগে। তো বাদামগুলোকে আমি কয়েক সেকেন্ড এখন একটু ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নিচ্ছি। তো বাদামগুলোকে তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি। তো এখন এই সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। চুলাটা কিন্তু মৃদু আছে, একটু কম হাই ফ্লেমে সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে দেখবেন যে একটা সোনালি কালার চলে আসছে সুজিতে। একটু সময় নেবেন, 2-3 মিনিট সময় লাগবে। তো আমার এই সুজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে আবার কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিচ্ছি ব্লেন্ড করা কলা। তো এখন কলাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করা কলাটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি একটু ঘন করে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলেই আমি এখন এর মধ্যে দিব লিকুইড দুধ। আমি এখানে আধা লিটারের একটু কম হবে দুধ। তো সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি। তো চিনির মিষ্টির ব্যালেন্সটা বুঝে শুনেই দেবেন, যে যেমন খাবেন সেই অনুযায়ী দিলেই হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করার পরে দেখবেন খুব ভালোভাবে কিন্তু দুধের সাথে চিনিটা মিশে যাবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন যে দুধটা শুকিয়ে যাবে আর অনেকটা ঘন হয়ে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম, দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো থামা যাবে না, থামলেই কিন্তু দেখা যাচ্ছে পুড়ে যাবে। আর পুড়ে গেলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। অনবরত নাড়াচাড়া করার পরেই এই যে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যে ডিশটায় তুলে নেব, তো তার মধ্যেই আমি তেল অথবা একটু ঘি ব্রাশ করে নেব। তো এই তো গরম থাকা অবস্থায় আমি তুলে নিয়েছি। আর এভাবে চামচের সাহায্যে কিন্তু সমান করে নিতে হবে গরম থাকা অবস্থায়। তো ঠান্ডা হলে কিন্তু এটা সমান হবে না। তো এইভাবে সমান হওয়ার পরে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি বের করে নিলাম, ফ্রিজে রেখেছিলাম আর কি নর্মালে। তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যার যেভাবে শেপ করে কেটে নিতে ভালো লাগে তো সেভাবেই কেটে নেবেন। তো এভাবেই আমি খুব সহজেই কেটে নিচ্ছি। তো বাদামগুলো দেওয়াতে একটু কাটতে অসুবিধাই হচ্ছিল।
ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি খেতেও ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো আশা করছি এই মজার এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।